Hello everyone, welcome to my channel with a very new bite. Let's talk about Khadan movie review. তো কেমন লাগলো সিনেমাটা আমি আজকে ম্যাটিনি শোয়ে স্টার থিয়েটারে দেখে এলাম। তো ব্যক্তিগতভাবে আমার সিনেমাটা খুবই অ্যাভারেজ লেগেছে, এটাই খুব আলটিমেট সত্যি। তো এমন নয় যে একদম পাতে দেওয়ার যোগ্য নয়, তা নয়। এর দেবের চরিত্রটা মারাত্মক। শ্যাম মাহাতোকে আমি চেয়েছিলাম ফার্স্ট হাফ জুড়ে পেতে, সেটা পাইনি। দেবকে কোথাও গিয়ে ছাপিয়ে গেছে যিশু সেনগুপ্ত, বীভৎস অভিনয়। একটা সিনে যখন যিশু সেনগুপ্ত ছেলে মারা যায় তখন সে ছেলের সামনে বসে খড়করতাল বাজাচ্ছে, সেই সিনসটা অসাধারণ। এছাড়াও অ্যাকশন সিনস শুরুতে যেভাবে হয়েছে সেগুলো কিন্তু একদম টপ নচ লেভেলের। দেবকে খুব সুন্দর মানিয়েছে। শ্যাম মাহাতোর অভিনয় দেব জাস্ট মারাত্মকভাবে রপ্ত করেছে, এবং দেবের ছেলে চরিত্রে যে অভিনয় করেছে সে যথেষ্ট সাবলীল অভিনয় করলেও যিশু সেনগুপ্ত কোথাও গিয়ে তাকে টক্কর দিয়েছে। প্রতিটা গান সিনেমার অসাধারণ। আমি আরও মনে করি যে এই সিনেমায় পার্থসারথী, সুমিত গাঙ্গুলি এদেরকে আরও বেশি স্পেস দেওয়া উচিত ছিল, সেটা পায়নি। তারা যথাযথ স্পেস পায়নি। বনি সেনগুপ্তের পরিবর্তে জন বলে যে ছেলেটি অভিনয় করেছে সেও খুব ভালো পারফর্ম করেছে। অভিনেতার দিক দিয়ে সবাই নিজের সর্বস্বটুকু দিয়ে এই সিনেমায় চেষ্টা করে গেছে, কিন্তু খুব দুর্বল জায়গা হচ্ছে এই মুভির স্ক্রিপ্ট। এত জঘন্য স্ক্রিপ্ট। ফার্স্ট হাফটা বড্ড স্লো, কোনো গল্পের দিক দিয়ে স্লো, কিন্তু বাকি অ্যাকশন, গান এইসবের দিক দিয়ে কিন্তু একদম টপ নচ। সেকেন্ড হাফে যখন ইমোশনটা বিল্ড হচ্ছে তখন কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু কোথাও গিয়ে যেন মনেই হচ্ছে যে বড্ড পুয়োর গল্প। এবং বেশ কিছু স্ক্রিন প্লে অসাধারণ, কয়েকটা স্ক্রিন প্লের কথা বলতে হবে। ওভারঅল এই মুভিতে আমি এটুকু বলতে পারি যে সিনেমার স্ক্রিপ্ট ছাড়া প্রতিটা জিনিস, প্রতিটা উপাদান খুব সুন্দরভাবে এক্সিকিউট করা। সে নাচ হোক, গান হোক, রোম্যান্স হোক, এভরিথিং এ টু জেড পারফেক্ট। শুধুমাত্র স্ক্রিপ্টটা বড্ড পুয়োর। এবং আরেকটা জিনিসও মনে করি যে এর সেকেন্ড পার্ট নাই ভালো, কারণ যেভাবে সমস্ত ভিলেনদেরকে মেরে দেওয়া হয়েছে একমাত্র বেঁচে আছে সিনেমায় পার্থসারথী। এছাড়াও আমার মনে হয় না আর এটাকে টেনে আর বড় করার দরকার ছিল। তো যাই হোক, টু বি কন্টিনিউড লেখা আছে, তার মানে হয়তো এর দ্বিতীয় ভাগ খুব দ্রুত আসতে চলেছে। কিন্তু সিনেমা হলে প্রতিটা মানুষ এনজয় করেছে, প্রতিটা গান যেভাবে দেওয়া হয়েছে খুব ভালো। এবং রাধারানী গানটা, যে গানটা কিন্তু সিনেমায় যে জায়গায় এসছে বেশ ইমপ্রেসিভ জায়গা। সিনেমার ব্লু প্রিন্ট রেডি ছিল মনে হয় যিশু সেনগুপ্তর জন্য। শো স্টিলার, পুরো ম্যান অফ দ্য ম্যাচ যিশু সেনগুপ্ত। এবং শ্যাম মাহাতো এই চরিত্রটাও কিন্তু বেশ ভালো। তাকে অন্তত পুরো ফার্স্ট হাফ জুড়ে দেখাতে পারতো। তাকে ফার্স্ট হাফের তার আগেই সে মারা যায়। তো কেন মারা যায়, কি মারা যায়, টুইস্ট অ্যান্ড টার্নস, এগুলো কিন্তু খুব প্রেডিক্টেবল টুইস্ট অ্যান্ড টার্নস। এমন বলবো না যে জ ড্রপিং হয়েছে। দেবের নাচ, দেবের পারফরমেন্স খুব ভালো। আমি বরখা এবং ইধিকা এই দুজন অভিনেত্রীর কথা বাদ দিয়েই বলবো, কারণ এদের স্পেস ছিল না এবং তারা অভিনয়তেও সাবলীল নয়। কিন্তু কিশোরী গানে যেভাবে ইধিকা ডান্স করেছে, পারফর্ম করেছে, এটা বেশ ভালো। আর বাকি এই ছিল আমার ওভারঅল এই সিনেমাটা নিয়ে রিয়াকশন। আমার কিন্তু মোটামুটি ভালো লেগেছে, মোটামুটি ভালো লেগেছে। আমি সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বা অন্যান্য দেব ফ্যানদের খুশি করার জন্য আমি বিশাল কিছু বলবো না। তো যাই হোক, এই ধরনের সিনেমা আরও আসা দরকার। আমি 3/5 দেবো। খুব আমি এনজয় করেছি হলে, কিন্তু একটাই আক্ষেপ যে সিনেমাটা স্ক্রিপ্ট একটু ভালো হতে পারতো। সব কিছুতে একবারে হয় না। তো এই আক্ষেপটুকু নিয়েই আমি আগামী দিনে আরও ভালো মাস কমার্শিয়াল মুভি এক্সপেক্ট করি, এবং তার জন্য ভালো রাইটার দরকার, ভালো ডিরেক্টর দরকার। তো 3/5 আমার ব্যক্তিগত রেটিং।